সৌদি আরবে নতুন আসার পর আপনি যদি এসটিসি সিম কিনেন তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কারণ আপনি যখন নতুন এসটিসি সিম কিনবেন সেই সিমের কিভাবে রিচার্জ করতে হয়, কিভাবে ব্যালেন্স চেক করতে হয়, কিভাবে নাম্বার চেক করতে হয়, বা কিভাবে ইন্টারনেট অফার কিনতে হয়, কিভাবে ইন্টারনেট ব্যালেন্স চেক করতে হয়, এগুলো কাজ এক একটা কাজের জন্য এক একটা কোড ডায়াল করতে হয়। এখন কোন কাজে কোন কোডটা ব্যবহৃত হয় আমরা অনেকেই কিন্তু জানি না। না জানার কারণেই আমরা সিমটা নিয়ে কিন্তু অনেক অসুবিধায় পড়ে যাই। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কোন কাজের জন্য কোন কোডটা ব্যবহার করতে হবে। আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফোন ডায়ালার ওপেন করে নেবেন। আপনি ফোন ডায়ালার ওপেন করার পর দেখবেন এরকম শো হবে। সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হয়, রিচার্জ করতে হয়। রিচার্জ করার জন্য আপনি *155 স্টার, আবার যে দোকান থেকে যে কাগজটা কিনবেন রিচার্জের সেই কাগজের 14 সংখ্যার যে কোডটা আছে কোডটা তুলবেন, লাস্টে হ্যাশ তুলে ডায়াল করে দেবেন। বাস যখন আপনি ডায়াল করে দেবেন দেখবেন আপনার রিচার্জটা কিন্তু সাকসেসফুল হবে। এখন আপনি রিচার্জ করলেন, রিচার্জ করার পর কিন্তু অবশ্যই ব্যালেন্স চেক করতে হবে। তো ব্যালেন্স চেক করবেন কোন কোড দিয়ে, তার জন্য আপনাকে করতে হবে কি, তুলতে হবে *166# *166# তুলে এই কোডটা আপনি ডায়াল করে দিবেন। যখন ডায়াল করে দিবেন তখন আপনি চেক করতে পারবেন ব্যালেন্স। এই যে দেখুন এসটিসি সিমের ব্যালেন্স আপনি চেক করলেন। এখন আপনাকে কিন্তু অবশ্যই মাঝে মাঝে এমবি কিনতে হবে। এসটিসি সিমের এমবি কেনার জন্য আপনাকে করতে হবে কি, তুলতে হবে আপনার 888 এমবি যে প্যাকগুলো আছে এগুলো চেক করার জন্য আপনাকে করতে হবে *888#, এই কোডটা তুলে আপনি ডায়াল করে দিবেন। যখন এই কোডটা তুলে ডায়াল করে দিবেন দেখবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো হবে। এই যে দেখুন এখানে কিন্তু আপনার এসটিসি সিমের ইন্টারনেট অফারগুলো কিন্তু শো করতেছে। এখানে কিন্তু 6 পর্যন্ত আছে। আরও বিস্তারিত দেখতে করবেন কি, 99 তুলে এই যে সেন্ড, এখানে ক্লিক করে দিবেন। যখন সেন্ড করে দিবেন দেখবেন আবার আরও অপশন কিন্তু শো হবে। এখন এখান থেকে যে অপশনটা আপনার পছন্দ সেই অপশনটা কিনে কিন্তু ব্যবহার করতে পারবেন। যাই হোক, আপনি যখন এমবি কিনবেন অবশ্যই কিন্তু এমবির যে ব্যালেন্স এটা চেক করতে হবে। আপনি ব্যবহার করার পর কত এমবি আছে সেইটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আবার পুনরায় তুলতে হবে *888*5#। আপনি এই কোডটা তুলবেন। এই কোডটা তুলে যখন ডায়াল করে দিবেন তখনই কিন্তু দেখতে পাবেন আপনার এসটিসি সিমের ইন্টারনেট যে ব্যালেন্স। আমার এখানে কিন্তু কোনো এমবি নাই দেখে আমার এরকম দেখাচ্ছে। যদি আপনার এমবি থাকে তাহলে এখানে আপনার কত এমবি আছে সেটা দেখাবে। তো প্রিয় দর্শক, এরপর এসটিসি সিম থেকে বাংলাদেশে যে কোনো সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন কিভাবে, তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে তুলতে হবে হচ্ছে স্টার। আপনি ইন্টারন্যাশনাল ব্যালেন্স ট্রান্সফার করার জন্য তুলবেন হচ্ছে *134। এই কোডটা দিয়ে কিন্তু আপনারা ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন বাংলাদেশে যে কোনো সিমে। তো আমি আপনাদেরকে কিছু দেখাচ্ছি প্রসেসটা। দেখুন আপনি যখন কোডটা ডায়াল করে দেবেন এইরকম শো হবে। এখান থেকে যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই জায়গায় আপনাকে 3 তুলতে হবে, তুলে সেন্ড করতে হবে। সেন্ড করার সাথে সাথে দেখবেন আপনার এখান থেকে দেখবেন সিলেক্ট করতে হবে আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, কত নাম্বার আছে সেটা তুলতে হবে। যাই হোক, আপনারা এইভাবে কিন্তু ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। এখন মাঝে মাঝে যদি কখনও কাস্টমার কেয়ারে যোগাযোগ করার প্রয়োজন পড়ে যে কোনো সমস্যার জন্য এসটিসি সিমের, আপনাকে তুলতে হবে হচ্ছে 900, তুলে আপনি ডায়াল করে দেবেন। বাস এই কোডটার মাধ্যমে আপনি এসটিসি সিমের যে কাস্টমার কেয়ার আছে এখানে কিন্তু কথা বলতে পারবেন এবং যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন। তো এরপরে আপনারা অনেক সময় কিন্তু দেখেন আমাদের যে সিম আছে সেই সিমের নাম্বার কিন্তু চেক করার প্রয়োজন পড়ে। কারণ অনেক সময় আমরা কিন্তু সিমের নাম্বার প্রয়োজন পড়ে মনে থাকে না, তখন আমাকে করতে হয় কি, কোড ডায়াল করে চেক করতে হয়। কোডটা হচ্ছে *150#। আপনি *150# তুলে ডায়াল করে দেবেন। এই কোডটা যখনই আপনি ডায়াল করে দেবেন দেখবেন আপনার সেই কাঙ্ক্ষিত এসটিসি সিমের যে নাম্বার সেই নাম্বার কিন্তু এখানে শো করবে। তো প্রিয় দর্শক, আমার এখানে নাম্বারটা কিন্তু শো করতেছে। তো এরপর এক এসটিসি থেকে আরেক এসটিসি সিমে যদি কখনো ব্যালেন্স ট্রান্সফার করার প্রয়োজন পড়ে তাহলে কিভাবে করবেন, আপনি প্রথমে তুলবেন হচ্ছে *900# তুলে এই কোডটা ডায়াল করে দিবেন। যখন কোডটা ডায়াল করে দিবেন দেখবেন আপনার এরকম শো হবে। এখান থেকে অন তুলে সেন্ড করে দিবেন।
আপনি যখনই অন তুলে সেন্ড করে দিবেন আবার এইরকম শো হবে। এখান থেকে পুনরায় করবেন কি অন তুলে সেন্ড করে দিবেন। যখন অন তুলে সেন্ড করে দিবেন আপনার সামনে এইরকম ইন্টারফেস শো হবে। এখানে যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই নাম্বার লিখে সেন্ড করে দিলে আপনি কত রিয়াল ট্রান্সফার করবেন সেটা আসবে। আপনি সেটা সিলেক্ট করে সেন্ড করে দিলে ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যাবে। এটা যদি আপনার ক্ষেত্রে কঠিন হয় তাহলে কিন্তু আরও সহজভাবে ট্রান্সফার করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সহজভাবে ট্রান্সফার করার জন্য তুলবেন হচ্ছে *133*, এরপর যে নাম্বারে ট্রান্সফার করবেন ব্যালেন্স সেই নাম্বার তুলবেন। নাম্বার তোলার পর লাস্টে আবার স্টার দিবেন, দিয়ে কত রিয়াল ট্রান্সফার করবেন সেইটা লিখে হ্যাশ তুলবেন লাস্টে, তুলে ডায়াল করে দিবেন, দেখবেন আপনার ব্যালেন্স কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ কোডগুলো আপনার যদি উপকারে আসে তাহলে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে ভিডিওটা শেয়ার করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই আপনার প্রয়োজন পড়ে তখনই আপনি দেখে আপনার কাজটা কিন্তু করতে পারবেন।